আমরা এই উদ্যোগটা নিচ্ছি, ইমাম মসজিদের ইমাম মুয়াজ্জিন তো এমনি সম্মানীয় ব্যক্তি, তার জন্য আমরা একটু সম্মান তাদের বাড়াইতে চাই। তাদের তো এমনি আমরা নামাজ পড়া অনেক কষ্ট করে, তাদের কাছ থেকে আমরা অনেক কিছু শিকার আছে, এই জন্য তাদের জন্য সম্মান। আসসালামু আলাইকুম। আমি এখন বর্তমানে আছি পল্টন টাওয়ারের পিছনে। এখানে একটা হোটেল দেখছিলাম, যে হোটেলটা মনে করেন ইমাম এবং মুয়াজ্জিনদের খাবারের ব্যবস্থা করা হয়েছে। তো আমি কিন্তু ফার্স্ট অফ অল ওনার সাথে মনে করেন আসছিলাম কাস্টমার হিসেবে আসার পর ঠিক এখানে আমার এই জিনিসটা লক্ষ্য হয়েছিল যে মসজিদ ইমাম মুয়াজ্জিনকে ফ্রি খাওয়ানো হয়। জিনিসটা দেখানোর পর তা আমি ভিতরে ভাবলাম যে দেখি আসলে পরীক্ষা করে যে উনি আসলে কি ফ্রিতে খাওয়ান কিনা। তো ওনাকে জিজ্ঞেস করছিলাম যে ভাই এটা কি আসলে সত্যি কিনা, উনি বললো হ্যাঁ। পরে ওনাকে যখন টাকা দিলাম, যে উনি বললো যে আপনি যদি মুয়াজ্জিন ইমাম হয়ে থাকেন তাহলে লাগবে না টাকাটা। তো পরে ওনাকে দেওয়ার পর উনি নিচ্ছিল না। তো আমি জানতে চাচ্ছিলাম একটু আগ্রহ হয়ে যে উনি কেন এই উদ্যোগটা নিয়েছেন। আমরা এই উদ্যোগটা নিচ্ছি, ইমাম মসজিদের ইমাম মুয়াজ্জিন তো এমনি সম্মানীয় ব্যক্তি, তার জন্য আমরা একটু সম্মান তাদের বাড়াইতে চাই। তাদের তো এমনি আমরা নামাজ পড়া অনেক কষ্ট করে, তাদের কাছ থেকে আমরা অনেক কিছু শিকার আছে, এই জন্য তাদের জন্য সম্মান। আপনাদের এখানে তো তেমন মাদ্রাসা নাই, এখানে ইমাম মুয়াজ্জিনদের মনে করেন বেশি একটা আস্থানা নাই, তারপরে মানে কি ভেবে আপনি জিনিসটা আর কি নিয়েছিলেন আর কি? না আছে, আমাদের এখানে মসজিদ আছে দুইটা, এখানে হুজুররা আসে, সবাই আসলে আমরা খাসলে টাকা রাখি না। ইমাম মুয়াজ্জিন যারা, তারপরে এই বিল্ডিং এ মসজিদ আছে, এই বিল্ডিং আছে, ওগুলো আসলে যারা পরিচিত ওদের কাছ থেকে টাকা আমরা রাখি না। এই ক্ষেত্রে তো আপনাদের লস হওয়ার কথা। না, লস সমস্যা নাই, কোনো লস নাই, আল্লাহর রহমতে কোনো লস নাই। যাক, মাশাআল্লাহ, জিনিসটা ভালো লাগছে আমার। সকলে হয়তো এইসব জিনিস ফেসবুকে অথবা আপনারা ইউটিউবে দেখে থাকেন, তারপরে অনেকে জিজ্ঞেস করছেন এটা হয়তো ভাইরাল হওয়ার জন্য বা অন্য কিছু হওয়ার জন্য তারা দিয়ে থাকে। আমি নিজে কিন্তু এখানে আসছি, আসার পর খাওয়ার পর এই জিনিসটা দেখলাম এবং খাবারের মানটা আলহামদুলিল্লাহ ভালো আছে। আপনারা যারা এখানে আসবেন, পল্টনের এদিকে আসবেন, অবশ্যই ওনার দোকানটা ঘুরে যাবেন। খাবারের মান যে খারাপ এমন না, ওনাদের খাবারের মানটাও ভালো আছে, পাশাপাশি খুব কম খরচে আপনারা এখানে ফ্রাইড রাইস পেয়ে যাবেন 100 টাকার ভিতরে, আপনার চিকেন সহ। হ্যাঁ, যেখানে আপনারা রেস্টুরেন্টে খান আপনারা প্রায় 300-350 টাকার ভিতরে। এখানে চিকেনের মানটাও ভালো, সব দিক দিয়ে ভালো আছে। তো ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন, উনি যাতে মনে করেন ব্যবসাটা আরো উন্নত করতে পারে এবং হাফেজ মুয়াজ্জিন এবং এতিমদের জন্য আরো যাতে খেদমত করতে পারে। তাই আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।